কথা আদি মধুর হরি কথা, ভাগবত কথা আদি মধুর কৃষ্ণ কথা, ভাগবত কথা মধুর হরি কথা, ভাগবত কথা মধুর কৃষ্ণ কথা, ভাগবত কথা মধুর হরি কথা, ভাগবত কথা মধুর কৃষ্ণ কথা, আদি মধুর হরি কথা, কথা 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 আদি মধুর কৃষ্ণ কথা, কথা 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 মধুর হরি কথা, কথা 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 মধুর কৃষ্ণ কথা। হলো শ্রী গুরুদেব কি, রাধা রানী কি, সাপুরগর মহাপ্রভু কি, হনুমানী জি কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। সেই দিনই ধন্য, সেই দিনই সার্থক, যেদিন আমাদের হরিনাম হরিকথা শ্রবণ কীর্তনের সুযোগ। আজকে হরিনাম হরিকথা শ্রবণ কীর্তনের সুযোগ কে আমাদের এই সুযোগ প্রদান করেছেন? প্রজাগত মহাজন শ্রী গুরুপাদ। যদি গুরুপাদ পদ্ম না হতেন আমরা পেতাম না, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমন ধরিতাম দি রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করি এমন, এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখি একজন। এ ভব সাগরে এরকম আর দয়াল পাবে না গুরুপাদ পদ্ম ছাড়া। তার কি স্বার্থ রয়েছে, তার কি প্রয়োজন রয়েছে? অনেকেই মনে করেন যারা হয়তো ডোনেশন দিয়ে থাকেন, সেবা করেন, যে গুরুদেবকে দিলাম, কাগজগুলোই দিলেন তো গুরুদেব কাগজগুলো লাগিয়ে দেন, আপনার ইট পাথরে লাগিয়ে দেন, ওনার কিছু না। ওনার ওই 100-200 টাকার একটা বস্ত্র হলেই বোধহয় সারা বছর কেটে যাবে, আর প্রভুর একটু ভোগ প্রসাদ এইটুকু গ্রহণ করে বস। ওনাদের কি প্রয়োজন আছে? কিন্তু যে সেবানুকূল্য আপনারা প্রদান করেন সেগুলো প্রভু সেবায় লাগিয়ে দেন, তার কোনো ডিমান্ড, কোনো চাহিদা নেই। প্রভু সেবা করো, জীবনটা হবে ধন। থাকিল বিদ্যা কুল কোটি কোটি ধন, কৃষ্ণ ভক্তি বিনা নহে দুঃখের মোচন। ভারত সম্রাট শশাগর পৃথিবীর অধীশ্বর পরীক্ষিত মহারাজ চলেছেন গুরুর কাছে। তার কাছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী প্রভুর কাছে গিয়ে তিনি শ্রবণ করতে চাইছেন হরি কথা অমৃত। কেন? তিনি জানতে পেরেছেন মৃত্যু আমার দুর্গড়ায় উপস্থিত। মাত্র 7 দিন, মাত্র 7 দিন আয়ু। শ্রী গুরুদেব বলেন তোমরা তাও জানো না। পরীক্ষিত মহারাজ জানতেন 7 দিন, তোমরা তো তাও জানো না, কিন্তু তাও উদাসীন। পরীক্ষিত মহারাজ 7 দিন জেনেও সুখদেব গোস্বামী প্রভুর কাছে গেলেন, বলেন প্রভু একজন মুমূর্ষ ব্যক্তির কি করণীয়? সুখদেব গোস্বামী প্রভু বলেন মহারাজ একমাত্র ভগবানের কথা শুনুন, ভগবানের কথা শ্রবণ করুন। শ্রবণ মঙ্গলম গুরুপাদ কীর্তন। শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করুন, ভাগবত কথা সবই শুনিয়া। আপনারা অনেকেই ভাগবতের কথা শুনেছেন, শোনেন। অনেকের হয়তো গীতা ভাগবত মুখস্থ থাকতে পারে, কিন্তু আমার অতখানি মুখস্থ নেই, আর মুখস্থ করার প্রচেষ্টাও করিনি। 1-2 শ্লোক বই পড়ে মুখস্থ হয়নি। গুরুদেব বলেন কানে ঢুকে গিয়েছে, একটু মুখস্থ হয়ে গিয়েছে। শোনা বাণী, বই পড়ে পড়ে মুখস্থ করা নয়। আচ্ছা, ভাগবত কথা আপনারা অনেকেই শুনতে চান, নিশ্চয়ই চাইবেন। আজকে আমাদের ভাগবতী আসর, কিন্তু আমি তার আগে আপনাদেরকে জানতে চাই বা প্রশ্ন করব। বলুন তো, আমি প্রশ্ন করব মানে আপনাদের কাছে যে আমি কতটা আপনারা জানেন না এটার জন্য নয়, আপনারা কীরকমটা জানেন এটা জেনে আমি উত্তরটা দেবো, এই জন্য জিজ্ঞেস করব। কারোর পরীক্ষা নেওয়া মানে ছোটো বড় করার জন্য না, এর জন্য। আচ্ছা, যে ভাগবত, ভাগবত সম্বন্ধে আপনারা কি জানেন? ভাগবত কয় প্রকার? 2 প্রকার। অভিজিৎ বলেছে 2 প্রকার। কীরকম? হ্যাঁ, অনেকে আপনারা বললেন গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত। 2টো ভাগবত বলা, একটা হচ্ছে গ্রন্থ ভাগবত আর এক হচ্ছে ভক্ত ভাগবত। এই ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত দুটোকেই ভাগবত বলা হচ্ছে। ভক্ত ভাগবত মানে যেই ভাগবত খুলে নিয়ে বসে গেল সেই ভক্ত ভাগবত, তা নয়। ভক্ত ভাগবতের আমাদের জীবনে আছে, তিনি হলেন মহাপুরুষ শ্রী গুরুপাদ পদ্ম, এবং বিশেষ অধিকারী বৈষ্ণব কেউ থাকতে পারেন, থাকেন না সেরকম জায়গা থাকে, এরা ভক্ত ভাগবত।
ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত, যে গ্রন্থকুলে ভাগবত গ্রন্থকুলে আলোচনায় বসেন, যে গ্রন্থ, এই গ্রন্থকে নিয়ে তারা আলোচনা করেন। গ্রন্থ ভাগবত কার কাছে প্রকাশিত হবে? ভক্ত ভাগবতের কাছে। দুটোই ভাগবত, একটা গ্রন্থ রূপে রয়েছে আর একটা ভক্ত রূপে রয়েছে। আচ্ছা, ভক্তের কাছ থেকে তাহলে ভাগবত কথা শুনতে হয়, জড় জাগতিক লোকের কাছে শুনলে হবে না। যাও ভাগবত পড়ো শ্রীগুরু স্থানে বা বৈষ্ণবের স্থানে। বৈষ্ণব কারা? বৈষ্ণবের নিয়মাবলী আপনারা জানেন, সদাচার থাকবে, কথা বলে। বৈষ্ণব মানে তো নিরামিষ হতে হয়, একাদশী করতে হয়। অনেক সাধু সন্ত মহারাজ থাকতে পারেন, একাদশী নেই, নিরামিষ নেই, নেশা ভাঙ ছাড়েনি, বলবেন এদের কাছে ভাগবত প্রকাশিত হবে না। ওই কতগুলো শিষ্য করা হবে, টাকা পয়সা ফুটানো হবে। কলিকালে মহাপ্রভু শিখিয়েছিলেন একাদশীর কথা। একাদশী করবো না মানে তোমার বাপ 14 পুরুষকে করতে হবে ভক্ত হতে হলে, আর না হলে কুকুর বিড়াল ভাগবত আলাদা। ভক্ত হতে হলে করতে হবে। মহাপ্রভু নিজে করেছেন। মহাপ্রভু কে ছিলেন? একটা সাধারণ সন্ন্যাসী ছিলেন কি? মহাপ্রভু সাধারণ অবতার ছিলেন? সর্ব অবতারের মূল অবতারে মহাভগবান মহাহরি, মহাভগবান হলেন গৌর হরি। ভক্ত রূপ নিয়ে আসলেন, ভক্তের মতো। কেন? শেখাবেন। মায়াপুর নবদ্বীপে আবির্ভূত হলেন, শচী মায়ের কোল আলো করে এলেন এবং জগৎবাসীকে শেখালেন। নিমাই কি বললেন মাকে? মা, তুমি একাদশী করছো না? তুমি একাদশী করো না? বলছি না, তাহলে আমি তোমার হাতে খাবো না। ছেলে ভালোবাসা দিয়ে বলছে আর কি, মায়ের কাছে আবদার বলেন আমি খাবো না, আমাকে এটা দাও, চাঁদ দাও, চাঁদটা দাও। বাচ্চারা বলে না, নিমাইও বলতো পাখি উড়ে যাচ্ছে দাও তবে খাবো, এ তো বাচ্চারা ঝোঁক ধরে। সেই রকম নিমাই বলছে আমি খাবো না। তাই বলে বেশ ঠিক আছে বাবা, বল না আমাকে কি করবে। তো রাধে রাধে। তো যে কথা বলছিলাম যে ভক্তির কাছেই প্রকাশ হবে। হ্যাঁ, মহাপ্রভু বললেন মা তোমাকে একাদশী করতে হবে। তাহলে আমি বলে বেশ বাবা, তুই যা বলবি তাই করবো, তোকে আমি আমার প্রাণ দিতেও প্রস্তুত, তুই আমার প্রাণাপেক্ষা প্রীতির পাত্র। এই করে সচিমাতা একাদশী ধরেছিলেন, নিমাই ধরিয়েছিলেন এবং সকলকে শিক্ষা দিলেন। আপনারাও সবাই একাদশী করবেন, এটা নিমাই বলছে। নাও করতে পারো, সারা বিশ্ব করতো না, নিমাই ভগবান। নিমাই যখন এসে সারা বিশ্ব করতো না, আজ করে। কিন্তু নিমাই বলছে যারা আমার ভালোবাসা চাও, আমার শুধু তারা করো, যারা চাও না তারা যা করছে করো, তোমাদের জন্য আলাদা জগৎ আমি রেখে দিয়েছি, নিয়ম রয়েছে। যারা চাও তারা করো। তাই বলছে যে করে একাদশী তারে আমি ভালোবাসি, তার আমি দুঃখ নাচ্ছি। তাই সকলে একাদশী পালন করুন, ভগবান প্রসন্ন হয়ে যাবেন। একাদশী কীভাবে করতে হয়? একাদশী নিয়ে ভাত মুড়ি রুটি এগুলো খাবেন না। শুনেই চমকে উঠবে, ওই বাবা এ তো মুশকিল। ডাক্তারে বললে তখন শুনবে। আগেকার দিনে মানুষ ফলমূল খেয়েই থাকতো, উপোসে থাকতে হবে না। একাদশী উপোস যদি রয়েছে, উপোসে থাকতে হবে না। এখন ফলমূল সাবুসাটি এগুলো চলে। নখ কাটাকাটিটা একাদশী দিনে করে না। যাদের সময় হবে তারা ঠিক করতে পারবেন, কষ্ট কিছু নেই, খুব ভালো হবে একাদশী করবেন। আচ্ছা, একাদশী করলেই ভক্তি জগতে প্রবেশের অধিকারটা চলে আসে, প্রবেশ হয়ে যায়। ধীরে 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 অগ্রসর লাভ করবেন। প্রথমে 2 দিনই করুন একাদশী পালন, তারপরে আস্তে আস্তে বাকিগুলো হবে। একাদশী করতে করতে আরও করো, বেশ কিছু একাদশী করলে তারপরে নিরামিষ খাওয়ার ইচ্ছে জাগে, আবার নিরামিষও হয়ে যান। আরও করতে করতে মনে হবে কার্তিক ব্রত করবো। কার্তিক ব্রত আসছে, পয়লা কার্তিক আজকে। অনেকেই কার্তিকের থেকে কার্তিক পর্যন্ত করে, শেষ অবধি। অনেকে আবার একাদশী থেকে আপনার ওই উত্থান একাদশী আসবে, সেখান পর্যন্ত করবেন। অনেকেই আমাদের এই পূর্ণিমাতে শুরু হবে, শারদীয় পূর্ণিমা থেকে একবারে রাস পূর্ণিমা পর্যন্ত। আমাদের পূর্ণিমা থেকে পূর্ণিমা হয়। তো এইভাবে 3টি নিয়ম আছে আমাদের গৌড়ীয় সমিতি। এই পুজোর পরে বিজয়া দশমী পেরিয়ে যায়। বিজয়া বলতে রামচন্দ্রের বিজয় উৎসব, সবাই জানে না। তো যাই হোক, বিজয়া দশমীর পরের দিনে একাদশী থাকে। একাদশীর পরে দ্বাদশী বাদ দিয়ে ত্রয়োদশীতে আমাদের রায়পুরে উৎসব হয়। বিজয়া প্রণাম করতে আসেন শিষ্যবৃন্দ, ভক্তগণ। আর বিজয়া ত্রয়োদশীর পরে, চতুর্দশীর পরে, তারপরের দিনে উৎসবটা হয়ে থাকে, ব্রত আরম্ভ। তো আপনারা ব্রত আরম্ভ রাস পূর্ণিমার দিন থেকে, শারদ পূর্ণিমা থেকে ব্রত আরম্ভ, রাস পূর্ণিমা ব্রত উদযাপন। যারা যারা করতে চাইবেন তারা আবার ডিটেলস জেনে নেবেন, খুব ভালো লাগে ব্রত করে। তো আজকে আমরা এখন শ্রাবণ করছিলাম, কিছু কথা এখান থেকে শ্রাবণ করে নিই। বলছেন আমি প্রায় 1:30 বেজে গেল, আমরা 1:45 সময় শেষ
করবো, আশা করছি আরো 15 মিনিট কিছু কথা বলবো। বলছেন যে মহাপ্রভু এইভাবে শিক্ষা দিয়েছিলেন সচি মাতাকে উপলক্ষ করে। আমরা তো গৌরাঙ্গের লোক, সব বলেন মহারাজ একটু তাড়াতাড়ি আমাদেরকে ছুটি করে দিয়েন। ছেলেগুলো যখন ক্লাসে আসে বলে তাড়াতাড়ি ছুটি হলেই ভালো হয়। স্যার আর কতক্ষণ পড়তে হবে বলে না, প্রথম ছেলেগুলো। মারা নিয়ে যাবে বাচ্চাগুলোকে বিস্কুট চানাচুর লজেন্স দিয়ে, ভালো প্যান্ট দেবো শার্ট দেবো, এই করে অনেক দিয়ে নিয়ে যায়। তো তোমরাও সেরকম ছেলে আমাদের কাছে, আর আমরা গুরুদেবের কাছে এরকম ছেলে গুরুদেবের কাছে। আর একটু গুরুদেব দেখলেন আজকে এরা আজকে হয়তো খুব একটা এদের ইচ্ছে নেই, আমাদের কথাও বলছি, এদের হয়তো অন্য কিছু প্ল্যান আছে। গুরুদেব হঠাৎ করে বলেন চলো 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 কীর্তনে বসো। প্ল্যান ভেস্তে গেল, গুরুদেব আসছেন কীর্তনে বসতে, জোর করেও খাওয়ান ওষুধটা। ডাক্তাররা কেমন হাঁ করে, মুখে ভরে দেয় জোর করে। যদিও গুরুদেবের জন যারা তারা যেদিকেই যান না কেন তারা গুরুদেবকে নিয়েই থাকেন, গুরু ছাড়া থাকেন। যাই হোক, শ্রী চৈতন্য ভাগবতের কিছু কথা আজকে শুনুন, আমরা এখান থেকে আলোচনা করছি। হ্যাঁ, যে কথা বলছিলাম ভক্ত ভাগবত আর গ্রন্থ ভাগবত, 2 ভাগবত রয়েছে। আচ্ছা, এরপরে গ্রন্থ ভাগবতকে আবার আমরা ভাঙি। গ্রন্থ ভাগবত বলতে আবার কোনটা? শ্রীমদ্ ভাগবত। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত অবশ্যই। আরও গ্রন্থ রয়েছে, আরেকটাকে ভাগবত বলেন বৈষ্ণববৃন্দ, সেটা হলো শ্রী চৈতন্য ভাগবত। এরা বলবে ও বাবা, এ এখন গৌরাঙ্গের লোকরা তো আরেকটা গ্রন্থ আরম্ভ করেছে চৈতন্য ভাগবত। আমরা সংস্কৃতের ভাগবতটাই ভালোবাসি, আমরা তো এই গৌরাঙ্গের চৈতন্য ভাগবতটা। আরে তুমি ভালোবাসো আর না বাসো, আগে গৌর তত্ত্বটা জানো, কে গৌরাঙ্গ। ওই রাধা কৃষ্ণ মিলিত তনু, কৃষ্ণচন্দ্র কৃপা করি, মায়াপুরে অবতরী, মায়াপুরে শচী গর্ভে হইল উদয়। মহাপ্রভু কৃপা করে আসলেন কে? মহাপ্রভু বলেন শ্রীকৃষ্ণ, এখন কৃষ্ণ না, রাধা কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলিত তনু আসলেন, এদের মুখে হরিনাম নয়, এদেরকে নাম করাতে হবে, এদেরকে কৃষ্ণ নাম করাতে হবে, এদেরকে হরিনাম করাতে হবে। তাহলে এই যে আসছেন মহাপ্রভু, নিজে সাধু বেশ গ্রহণ করলেন এবং জীবকুলকে হরিনাম প্রদান করছেন। কি সুন্দর! শৈশব থেকেই তারা আবির্ভাবের সময় তিনি ক্রন্দন করতে লাগলেন, আবির্ভাবের সময় সকলকে গ্রহণের ছিল হরিনাম করালেন, আবির্ভাবের পরেও সকলকে ক্রন্দনের ছিল হরিনাম করালেন, শিশু হয়েও হরিনাম করালেন, বড় হয়েও হরিনাম করালেন। এক সময় নিমাই, এরপরে বেরিয়ে যাবে সন্ন্যাস। তাই নিমাইয়ের চিন্তা হয়েছে, একদিকে ভাবছে তাই তো আমার মাটাকে যে ছেড়ে দিয়ে যাব, মা দেখে আবার কি করে। একদিন একটু ইঙ্গিত প্রকাশ করলেন, আর সচি মাতা মনে মনে ভাবছে তাই তো নিমাই চলে যাবে। নিমাই তুই চলে যাবি বাবা, বাবা তুই চলে গেলে আমি কি করে কাকে নিয়ে থাকবো? নিমাই তুইও চলে যাবি। মা, মা গো, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যাব না মা। আর তুমি আমার জন্মে জন্মের মা, আমি তোমার জন্মে জন্মে সন্তান মা। কোন জন্মে কখন আমি তোমার কাছে নেই বলো, কিন্তু মা আমাকে তো আমার কর্তব্যগুলো করতে হবে মা। নিজের রূপ দেখিয়েছিলেন, জানিয়ে দিয়েছিলেন মহাপ্রভু যে আমি কর্তব্যের জন্য এসেছি, আমি যেখানে কৃষ্ণ তুমি যশোদা মাইয়া, ঠিক সেইভাবে এখন তুমি আমার সচিমা, আমি তোমার নিমাই। এইভাবে জন্মে জন্মে প্রতিবারে প্রতি লীলায় তুমি আমার মা, আর আমি তোমার পুত্র হয়ে এসেছি মা। আমাকে আমার লীলার শুনে যেতে হবে মা গো। আমি যে যাব, জীবের দ্বারে দ্বারে গিয়ে আমাকে হরি নাম বিলোতে হবে মা, আমাকে বেরিয়ে পড়তে হবে। নিমাই তুই চলে যাবি নিমাই, তুই চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো রে নিমাই? আমি যে একা কি করে থাকবো? না মা না, তুমি চিন্তা করো না মা, আমি চলে গেলেও আমি সব সময় তোমার সঙ্গে থাকবো মা, আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। তুমি আমাকে যখনই ডাকবে আমাকে তখনই পাবে মা। আমি তোমার ডাকে সবসময়। নিমাই এইভাবে মাকে সান্ত্বনা দিয়েছিলেন, বুঝিয়েছিলেন। যদিও যাওয়ার সময় দিনক্ষণ পরিষ্কার করে বলেননি, রাত্রির সময় সকলেই নিদ্রিত হয়ে পড়েছেন। মহাপ্রভু এক সময় সকলের অদর্শনে বেরিয়ে পড়েছিলেন। সকলকে আকাশ বাতাস ধরিত্রী দেবীকে সাক্ষী রেখে চোখের জল ফেলে মায়ের জন্য সকলের জন্য বুঝিয়ে দিয়ে গিয়েছিলেন, আমি চললাম আমার কর্তব্য সাধনে, কর্তব্য পালনে। আকাশ বাতাস অরুণ বরুণ সব তোমরা থেকো, তোমরা
সাক্ষী থেকে আমার কর্তব্য পালনে আমি চলব। মাকে শুভেচ্ছা, মাকে প্রণাম, মাকে ভালোবাসা, মায়ের হিত কামনা সব কিছু করে বিষ্ণুপ্রিয়া দেবীকেও এইভাবে জানি চলে গেল। সচিমা যখন পরে দেখছেন একই ঘর আমার অন্ধকার হয়ে গেল, কি হলো? আমার ঘরে আলো নেই মনে হচ্ছে, আমার গৌরাঙ্গ আলো নেই। সকালে ভক্তবৃন্দ সকলেই জানতে পারে চলে গেছে, নিমাই নিমাই চলে গেছে। সচিমায়ের চোখে জল, ভক্তবৃন্দের সকলের চোখে জল, সবাই যেন পাষাণ হয়ে গেছে। কিন্তু কি করবে, প্রভুর ইচ্ছায় বলবতী মেনে নিতে হবে। নিমাই চলে গেল, সন্ন্যাস করে নিমাই যাবেন বৃন্দাবনে। কাটোয়াতে সন্ন্যাস নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা শুরু করেছেন। বীরভূমে 3 দিন ভ্রমণ করলেন, এই জন্য বীরভূমের মাটি হলো ধন্য। পথে বিশ্রাম নিলেন পানুরিয়াতে। মহাপ্রভু হেঁটে চলেছেন ওই বৃন্দাবনের পথে। কাহা যাও কাহা পাও ব্রজেন্দ্র নন্দন, হে কৃষ্ণ হে কাহা। নিজেই কৃষ্ণ, কিন্তু এখন তিনি ভক্ত ভাবে সেটা ভুলে গেছেন। কৃষ্ণের জন্য ব্যাকুল হৃদয়ে ছুটছেন, আমি বৃন্দাবনে যাব। কোথায় বৃন্দাবন, কোন দিকে বৃন্দাবন? ওকে তোমরা আমাকে কেউ বলে দাও। কে বলবে, কে বলবে? এরা কেউ জানে না। আমি কোন জায়গায় এসেছি? এদের কারো মুখে দুটো হরিনাম নেই। বিরক্ত হলেন মহাপ্রভু, ভগবানের নাম নেই এদের মুখে। গোঠের বালকরা গোচারণ করছে, কিন্তু তাও নাম নেই। নিত্যানন্দ প্রভু তত্ত্ব করে এগিয়ে গিয়ে ওদেরকে শিখিয়ে দিলেন, ওই সময় দিকে দেখো এক সন্ন্যাসী আসছে, তোমরা সবাই তাকে হরি হরি ধ্বনি শোনাবে। আর যদি জিজ্ঞেস করে না, বলবে কোন দিকে? বৃন্দাবনের পথ দেখিয়ে দেবে এই দিকটা। সবাই হরি হরি ধ্বনি করছে, হরি হরি ধ্বনি করছে। তার আগে মহাপ্রভু অসন্তুষ্ট হয়েছিলেন, বলেছিলেন ধুর এটা পণ্ডগ্রাম। এই জন্য পণ্ডগ্রামের জন্য নাম হয়েছিল পানুরিয়া। নিত্যানন্দ প্রভু শিখিয়ে দিয়েছিলেন, শিক্ষায় বালকরা সকলে হরি হরি ধ্বনি করেছিলেন। মহাপ্রভু উল্লসিত হয়েছিলেন। মহাপ্রভু যখন ফিরে আসছেন, নিজেই দেখিয়ে দিলেন বৃন্দাবনের পথ কোন দিকে। না, এই যে এই দিকে। প্রভু নিত্যানন্দ প্রভু বললেন এই দিকে বৃন্দাবনের পথ। সেই পথে পাড়ি দিয়ে আবার কোথায় এসে যখন পৌঁছাচ্ছেন, আবার গঙ্গা পার হতে হবে। মহাপ্রভু বলেন এসে গেছি, এই তো যমুনা। প্রভু বলছেন না, তাই বলছেন না, যমুনা নয় প্রভু, আপনার দর্শনে যমুনা হতে পারে, এগুলো গঙ্গা। যমুনাও আছে, কিন্তু গঙ্গা এ তো নবদ্বীপের গঙ্গা। তুমি আমায় কোথায় নিয়ে এলে? আমি যে বৃন্দাবনে বলেছিলাম, প্রভু এ তো বৃন্দাবন, এ তো গুপ্ত বৃন্দাবন, এ তো আপনার বৃন্দাবন। এও কি বৃন্দাবন নয়? ভক্তের ভগবানের লীলা। মহাপ্রভু নরম হয়ে গেল, আমায় তোমরা বৃন্দাবনে যেতে দিলে না। এ কি অদ্বৈত? তুমি এত আবার বস্ত্র টস্ত্র নিয়ে এসেছ? হ্যাঁ প্রভু, আপনি গঙ্গা পার হবেন, এদিকে এসেছেন, বস্ত্র পরিধান করুন, স্নানাদি সেরে বস্ত্র পরিবর্তন করে চলো তাহলে। রাগ টাগ থামিয়ে চললেন, অদ্বৈতের ভিড়ে শান্তি পেলেন। মহাপ্রভু সেখানে অবস্থান করলেন। সন্ন্যাসের পরে তো আর পূর্বাশ্রমে আসা হবে না। সচিমাতা নিজেই চলে আসলেন দেখা করতে। নিমাই, আমার নিমাই এসেছে, আমার নিমাই। গোরাচা মহাপ্রভুর জন্য ব্যাকুল হয়ে ছুটে আসছি। শুধু সচিমাই নয়, কাতারে কাতারে ভক্তবৃন্দ। আহা, সেই নিমাই যার সেই অপূর্ব দিব্য মধুর দর্শন, সুমধুর কেশবিন্যাস, আজকে সেই কোকড়ানো চুল আর নিমাইয়ের নেই। এখন এক আলাদা মূর্তি, আলাদা রূপ, সন্ন্যাসী নিমা। সকলেই প্রেমে
বিরহে চোখের জলে ভাসছে। মুখ চেপে সচিমাতা বলছে, মনে মনে না রে নিমাই, আমি তোকে আর কিচ্ছু বলবো না। আর তোকে আমি বলতে পারি কি আর বলবো, তুমি এখানেই থাকো। সন্ন্যাস নিয়েছ, আর তো আমাদের সম্পর্ক নেই নিমাই। তুমি তো আজ থেকে সবার প্রভু। বেশ মা গো, নিমাই বলছেন, মা তুমি আমার মা, তুমি জগতের মা, তুমি সবার মা। সচিমাতাকে বলি, মা বলো তুমি, আমি কি করি? আমি কি এখানেই থাকবো? বলেন, বাবা তুমি এখানে থাকতে 2-4 দিন। আমার কাছে আমার বিয়ে তার বলতে পারি না, তুমি এখানে থাকো। আমার কাছে থাকলে সন্ন্যাসীর যাওয়াটা থাকাটা ঠিক নয়, দুটো সমালোচনা করবে। আর আমি চাইব না, অদ্বৈতের ঘরে আছো, এখানেই থাকো। তাও তো বেশি দিন নয়। তারপরে তুমি তো বলছো আবার চলে যাবে বৃন্দাবন। বাবা তুমি যদি আমার একটা কথা রাখো, বলো মা, তোমাকে বলবো তুমি বৃন্দাবনে যেও না নিমাই, অত দূরে, তুমি কাছে থাকো না। পুরীতে যাও, জগন্নাথ ধামে, আমার মন তবু শান্তিতে থাকবে। এখানের লোকজনদের আসা যা আছে, পুরীটা সামনেই হয়, তবু তোমার খবর পাবো নিমাই। তুমি আমার এই কথাটুকু রাখবে। নিমাই অবনত মস্তকে বলল, মা তুমি যখন চাইছো তাই হবে। আসলে নিমাই মহাভগবান মহাবলী, তিনি আগেই স্থির করেছেন যে আমি আমার এই লীলা জগন্নাথ ধামে আমি বেশি সময় থাকবো। অথচ মাকেও খুশ রাখতে হবে, তাই তার ইচ্ছা অনুসারে যোগমায়ের প্রভাবে মাকে দিয়ে এই কথা বলালেন। এবং তিনি বললেন, মা তাই হবে, আমি জগন্নাথ ধামে পুরী ধামেই থাকবো। এই করে তিনি 18 বছর টানা শ্রীক্ষেত্রে পুরী ধামে। মহাপ্রভুর জীবনী হলো 24 বছর প্রকট লীলা, 48 বছর প্রকট লীলা, 24 বছর পর্যন্ত তার গার হস্ত লীলা, 24 বছর তার সন্ন্যাস লীলা, 24 বছর সন্ন্যাস লীলার মধ্যে 12 বছর তার গভীরায় টানা রস আস্বাদন, এবং 6 বছর তার গমনাগমন বৃন্দাবন, 6 বছর তার ভক্তবৃন্দকে নিয়ে নাম সংকীর্তনাবে বিশেষভাবে শ্রীক্ষেত্রে পুরী ধামে। এইভাবে 24 বছর সন্ন্যাস জীবন আর 24 বছর তার গার্হস্থ্য জীবন। 48 বছর বয়সে মহাপ্রভু অন্তর্ধান করলেন। মহাপ্রভুর জীবনী আলোচনা পরিবেশন করতে গিয়ে জড়জাগতিক লোকেরা ভুল ব্যাখ্যা করে থাকে। এই মহাপ্রভু হলেন মহাভগবান মহাহরি। টোটা গোপীনাথ দর্শন করতে গিয়ে তিনি অন্তর্ধান হয়েছিলেন। ভক্তবৃন্দ যখন দেখলেন মহাপ্রভু বেরোচ্ছেন না, মহাপ্রভু অন্ধরে প্রবেশ করেছিলেন, দ্বার রুদ্ধ করলেন, ভক্তবৃন্দ কীর্তন করছেন, মহাপ্রভু বেরোচ্ছেন না দেখে তারা জোর করে যখন দরজা খুললেন, তখন দেখছেন মহাপ্রভু টোটা গোপীনাথের অঙ্গে জানুতে লীন হয়ে যাচ্ছেন। কেবলমাত্র চরণগুলি রয়েছে, প্রবেশ করছে, মানে কৃষ্ণের অঙ্গে কৃষ্ণ, কৃষ্ণের জানুতে গৌর কৃষ্ণ প্রবেশ করছে। মহাপ্রভু টোটা গোপীনাথের জানুতে লীন হয়েছে। ভক্তরা সংকীর্তন করতে লাগলেন। এইভাবে মহাপ্রভু অন্তর্ধান লীলা হয়েছে। মহাপ্রভু মহাভগবান মহাহরি তিনি জীবনে আচরণ করে দেখিয়ে দিয়েছিলেন সকলকে, তোমরা শুদ্ধ ভক্তির অনুশীলন করো। আগেকার সময় মানুষ বিধি মার্গে ভজনা করত। মহাপ্রভু জানালেন শুধু বিধি মার্গে ভগবানের ঠাকুর ঠাকুর করে পুজো করলে এটাই বড় কথা নয়।
শুধু পুজো করা, ভোগ দেওয়াটাই এটাই বড় কথা নয়। বিধি মার্গের এই সেবা আছে, এটা প্রাথমিক স্টেজের মানুষদের প্রয়োজন আছে, কিন্তু রাগ মার্গের উন্নত স্তরীয় যারা, তারা আর বিধি মার্গের মধ্যে সীমিত থাকেন না, তারা রাগ মার্গে প্রবেশ করে যান। রাগ মার্গে যখন প্রবেশ করে তখন আর বিধি মার্গের মতো ঘন্টা নাড়িয়ে, ঘন্টা বাজিয়ে তাদের ভোগ অর্চন কিছুই করতে হয় না। তখন তারা যদি বিনা লবণ, বিনা ঘিতে চাপাটি পোড়া রুটি করেছেন, ভগবান এসে খেয়ে নেন, মন্ত্রতন্ত্র আর লাগে না, শুধু প্রেমটার প্রয়োজন আছে। এই প্রেম সংগ্রহের প্রয়োজন আছে। ঘন্টা বাজিয়ে বাজিয়ে অভ্যেস করা হয় মানুষদের, বাচ্চাদেরকে পড়তে বস, সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা, এইভাবে অভ্যাস করে জোরে জোরে পড়। বড় হয়ে গেলে জোরে জোরে পড়ে না, সে মনে মনে পড়ে বের করে নেয়। সেরকম পারমার্থিক ক্ষেত্রে বিধি রাখা হয়েছে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবদের ক্ষেত্রে বিধি নয়। বিধিটা আসছে তোমার অনুরাগ বাড়ানোর জন্য, সেই বিধিতে চলতে চলতে তোমার হবে, কিন্তু গুরুপাদ পণ্যের বিধির আবশ্যকতা নেই। গুরুনিষ্ঠ গুরুদেবতাত্মা বৈষ্ণবের বিধি নেই, বিধি তাদের পেছনে ছুটবে, তাদের অনুরাগ হয়ে আছে, প্রেম হয়ে আছে প্রীতিতে। ভগবান মন্দির থেকে বেরিয়ে চলে আসেন, মন্দিরে তুমি ঘন্টা বাজিয়ে কি করবে? প্রথমে শ্রবণ করলাম না, না অহং বসামি বৈকুণ্ঠে যোগী না হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠে থাকি না মানে আমি মন্দিরেও থাকি না। এটার ব্যাখ্যাটা সুন্দর রয়েছে। এক কথা, আমি মন্দিরে থাকি না, বৈকুণ্ঠে থাকি না, আমি কোথায়? যেখানে আমার কথা কীর্তনে ভগবান বেরিয়ে চলে আসেন। কেন না? আমি আমার পুজো, ঘন্টা বাজানো, ভোগরা, খাওয়া দাওয়া সব ভুলে যাই, আমার কথা শুনতে আমি ভালোবাসি। ভগবানের কথা ভগবান শুনবার জন্য ব্যস্ত হয়েছিলেন। সুন্দর প্রসঙ্গ রয়েছে, ভিন্ন প্রসঙ্গে ওটা পিছিয়ে গেলে আমাদের অনেক সময় লেগে যাবে। তাই কৃষ্ণ বলরামের কথা যখন এক সময় শুনতে চেয়েছেন, যখন কৃষ্ণ লীলা কথা বর্ণন চলছে, মায়েরা বলতে শুরু করেছেন, সুভদ্রাকে এদেরকে দরজাতে রেখে দিয়েছে, তুমি প্রহরী রূপে থাকো, কৃষ্ণ বলরাম আসলে তার আগে যেন খবর দিয়ে দেবে। সুভদ্রা রয়েছে, পরে কৃষ্ণ বলরাম এসে শুনছে যে মায়েরা সব কি কথা আলোচনা করছে, তখন দেখলো না আমাদের লীলার কথা চলছে। শুনতে শুনতে নিজেরাও এমনি করে হাঁ করে শুনছে, নিজের কথা নিজেই শুনতে শুনতে ভগবানের লীলা এমনই নিজেদের মুখ বিকৃত হয়ে গেল। একেবারে মুখগুলো যেন একটা বরফ যেমন বলতে বলতে ঠিক সেরকম মুখের বিকৃত হতে হতে তখন নারদ মুনি চলে এসছে। নারদ মুনি দর্শন করে ফেলেছে, তখন সম্বিত ফিরে পেয়েছে, স্বাভাবিক হচ্ছেন। তখন বলছেন নারদ মুনিকে বলছেন চুপ করে চুপ করে চুপ করে। নারদ মুনি বলছেন প্রভু এই তো দর্শন করে ফেলা। বলে দর্শন করেছে কাউকে বলো না, দরজায় লুকিয়ে দর্শন করছিলেন নিজেদের কথা। বলে তাহলে বলবো না কিন্তু মানে বলবেন ঘুষ চাইছে না, যাই হোক কিছু একটা। নারদ মুনি বলছে আমাকে কিছু দিতে হবে। কি চাও বলো? না আমি যে দর্শনটা পেলাম এটা এখন কাউকে বলবো না ঠিকই, কিন্তু এই রূপে আপনাদের এই দিনে সবাইকে দর্শন দিতে হবে। এবং সেই দর্শনটাই হচ্ছে প্রভুর দর্শন হয় জগন্নাথ রূপে প্রকটিত হলেন। ওইটা হচ্ছে প্রভু জগন্নাথের একটা রূপ, তার বিশেষ কারণ আছে। অন্য কৃষ্ণতে এই সুন্দর সুন্দর ভগবানের কথা রয়েছে সেই রূপে। অদ্যপ্রিয় সেই লীলা করে গোরা রায় করে, কৃষ্ণ রায় করে কোনো ভাগ্যবাণী দেখিবারে পায়। শ্রী চৈতন্য ভাগবত, গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবত, দুটি ভাগবতী রয়েছে। আমরা গ্রন্থ ভাগবতের কথা বলবো। এইটুকু সময়ে কি করে বলবো বলুন? মহাপ্রভু এই ভগবানের কথা শুনবার আর বলবার জন্য সংসার থেকে বেরিয়ে পড়লেন, সংসার সারা জীবনটা দিলেন। ভক্তরা সব সারা জীবনটা দেন। বৃন্দাবনে ভাগবত পাঠ হয় সপ্তাহব্যাপী, 1 সপ্তাহ ধরে হয়। সকালে অন্তত 4 ঘন্টা, বিকালে 4 ঘন্টা আলোচনা করে সপ্তাহে মোটামুটি কমপ্লিট করেন। মোটামুটি ভাগবত কোনোদিন কমপ্লিট হবে না, সমাপ্তি হবে না, বিরতি দেওয়া হয়। ভাগবত আবার সমাপ্তি হয় নাকি? শুরুই হয় না ঠিক মতো ভাবে। শুরু করতে হলে শ্রীমদ ভাগবতে যাব, গ্রন্থ ভাগবতের কথা বলতে হবে। মহাপ্রভু তার আগে এখানে বলেছেন, দেবানন্দ পণ্ডিত এক সময় ভুল করে ফেলেছিলেন, খুব বকাবকি করেছিলেন দেবানন্দকে, বলেন তুমি আর ওই ভুলটা করবে না। ও হয়ে মূঢ় লোক, শুনো চৈতন্য মঙ্গল চৈতন্য মহিমা যাহাতে জানিবে সকল। কৃষ্ণলীলা ভাগবতে কহে বেদব্যাস, আর চৈতন্য লীলার ব্যাস বৃন্দাবন দাস। কৃষ্ণই মহাপ্রভু আর ব্যাসদেবী হলেন বৃন্দাবন ঠাকুর, আর চৈতন্য লীলা বর্ণন হচ্ছেন এই ভাগবত কথা শোনো। কিভাবে ভাগবত কথা শুনবে আর কিভাবে ভাগবত কথা বলবে, সুন্দর মাহাত্ম্য দেওয়া আছে, অনেক সুন্দর সুন্দর কথা রয়েছে, বলতে গেলে টাইম লেগে যায়। তো এক সময় ভুল করেছিলেন দেবানন্দ পণ্ডিত, ভাগবত ব্যাখ্যা করছিলেন। সংক্ষেপে বলে দিই, ভাগবত পড়াচ্ছেন, এই ভাগবত না, শ্রীমদ ভাগবত। পড়ুয়াদের কাছে ব্যাখ্যা করছেন, আর পড়ুয়ারা শুনছে, পড়ুয়া বা শিষ্যরা। আর এদিকে শ্রীবাস এসে বসেছে। ভাগবত কথা শুনতে শুনতে অ্যাটেনশন, আগ্রহের ফলে তার চোখে জল আসছে, কখনো বা মুখ দিয়ে লালা পড়ছে, প্রেমের বিকার আসছে। এইগুলো দেখে পড়ুয়া ছাত্ররা ডিস্টার্ব মনে করেছে আর হাত ধরে টেনে বের করে দিয়েছে। আর তখন পণ্ডিত মানে দেবানন্দ পণ্ডিত মশাই, যিনি তাদের গুরু বা শিক্ষক, যিনি শিক্ষা দিচ্ছেন, তিনি রয়েছেন, তিনি কিছুই বললেন না। মৌনতার সম্মতি হয়ে গেল। তার সম্মতির ফলে হয়েছে, ছেলেকে বের করে দেয়, শ্রীবাসকে বাইরে বের করে দিল। শ্রীবাসকে ভক্তকে চিনতেই পারলো না, অথচ শ্রীবাসই ভক্ত, ওরা ভক্ত হয়নি। ওরাই ভাগবত পড়লে কি হবে, ভক্ত শ্রীবাস, ওরা নয়।
এরপরে মহাপ্রভু একদিন যখন পেরিয়ে যাচ্ছেন তখন হুঙ্কার করলেন, কথা ভাগবত পাঠটা কানে আসছে। কে পড়ছে ভাগবত? ভাগবত কে পড়ছে? ও বেটা ভাগবতের ভাব আছে, শুধু রিডিং পড়ে গেলে কি ভাগবত পড়া হয়ে গেল নাকি? আর ওর পুঁথিটা আমি ছেড়ে দেবো, মানে পুঁথিও হয়ে যাচ্ছে তখন। ওই ভাগবতের গুরুত্ব নেই। কেন না? বলছে দুধ ভালো জিনিস, সাপে মুখ দিলে দুধটা বিষক্রিয়া করতে পারে, সেরকম ভাগবত কথা বললে যাত্রার কাছে তোমরা শুনতে যাবে না। অবৈষ্ণব মুখ গীর্ণ পুত হরি কথা অমৃতম শ্রবণ নৈব কর্তব্য সর্বোচ্ছিষ্ট যথা পড়ে। সাপের উচ্ছিষ্ট হয়ে গেলে, সাপ যদি মুখ দিয়ে দেয়, দুধ আর খেতে নেই সেই দুধ। ঠিক সেই রকম ভাবে ভাগবত তো ভালো জিনিস, কিন্তু ভাগবতের কথা যদি এখন সাপে যদি মুখ দিয়ে দেয় তাহলে যেমন সেটা বিষক্রিয়া করে, সেরকম যদি অবৈষ্ণবগণ পরিবেশন করে তাহলে কিন্তু সেখানে তোমরা যাবে না। ভাগবতের কথা সাধু সঙ্গে শ্রবণ করতে হবে, বৈষ্ণবের কাছ থেকে শুনতে হবে। এই জন্য যা ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্যাচরণ। তো এইভাবে মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে দিয়ে হরিনাম প্রেম প্রচার করিয়েছেন, বিবিধভাবে শিক্ষা দিয়েছেন। একসময় তিনি দেবানন্দ পণ্ডিতকে দিয়েও এই ভাগবতের শিক্ষা দিয়েছিলেন। বলেন, হেনমতে নবদ্বীপে প্রভু বিশ্বম্ভর বিহরে সংহতি নিত্যানন্দে গদাধর, একদিন করে প্রভু নগর ভ্রমর, চারদিকে যত আপ্তু ভাগবত। সার্বভৌম পিতা বিশারদ মহেশ্বর, তাহার জাঙ্গালে গেল প্রভু বিশ্বম্ভর। সেইখানে দেবানন্দ পণ্ডিতের পরম সুশান্ত বিপ্র মোক্ষ অভিলাষ, মোক্ষকামী ছিল। এখন সেই জন্যে সে এটি বুঝতে পারতো না। মোক্ষকামী আবার কি করে বুঝবে? মুক্তিকামী ছিল। প্রেমকামী হতে হবে তো, প্রেম এটা তার ছিল না। তার অন্যদিকের অন্য লাইনের ছিলেন, অন্য ভাব। এই জন্য তার ভুল হয়েছিল, শ্রীবাসের চরণে অপরাধ করেছিলেন। মহাপ্রভু পরে আস্তে আস্তে চিৎকার করে আবার তাকে ডাকলেন, বলে তুমি খুব বড় পাঠক হয়েছ না, ভাগবতের ভাব বুঝে না, বৈষ্ণবী চিনতে পারোনি, ভক্তের চরণে অপরাধ করেছে। মনে পড়ে না শ্রীবাসের ঘটনা? শ্রীবাসের ঘটনা মনে পড়িয়ে ডেকে সেবারকার মতো ক্ষমা করে বুঝিয়ে দিলেন যে ভাগবত গ্রন্থ পাতা খোলার আগে ভক্ত চরিত্র মাহাত্ম্যকে কীর্তন করবে, না হলে 12টা বেজে যাবে, ভাগবতের ভাব উচ্চারিত হবে। কি বুঝবে তুমি ভাগবত? এ কি আমার জড়জাগতিক পৈতৃক সম্পত্তি নাকি? কিন্তু পুরুষ সম্পত্তি। পরম্পরা ধারা আমাকে দেবে তবে তো পাবো। কোথায় পাবে তুমি পরম্পরা ধারা না দেবে? এই জন্য যা ভাগবত পড়ো শ্রীগুরু স্থানে বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করি চৈতন্যাচরণ। যা এখন তো আমাদের প্রায় সময় হয়ে গেল, এই দু একটি কথা আমরা শ্রবণ করলাম। এখানে শচী মাতারা এক সময় একটি বৈষ্ণব অপরাধ নিয়ে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, ওদিকে দেবানন্দের কাছে হই। তাই বলছেন, দেবানন্দ পণ্ডিত চলিল নিজ বাসে, দুঃখ পাইলেন দ্বিজ দুষ্ট সঙ্গ দোষে। দেবানন্দ হেন সাধু চৈতন্যের ঠাঁই, সম্মুখ হইতে যোগ্য নাহিল কথা। দেবানন্দ মহাপ্রভুর কাছে আর যেতে পারছে না, চিন্তা করে। বৈষ্ণবের কৃপায় সে পায় বিশ্বম্ভর, ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিত। বৈষ্ণবের কৃপাতে মহাপ্রভুকে পাওয়া যায়, ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিত কর। অনেকেই জপ টপ করে, যদি শ্রেষ্ঠ অধিকারী ভক্ত বৈষ্ণব এসে যান তখন জপ টপ নিয়ে আঁকড়ে বসে থাকবেন না, আগে সেখানে গিয়ে সম্মান দেবেন, প্রণামাদি করবেন। গুরুদেব আসলে তো কথাই নেই, উচ্চ বৈষ্ণব আসলেও জপ টপ ছেড়ে দিয়ে আগে সেখানে গিয়ে প্রণাম করবেন, তারপর জপ টপ করবেন, বেশি ফল পাবেন না বলতে হয়। তাই বলছেন, এ বড় অদ্ভুত কথা শুনো সাবধানে, বৈষ্ণব অপরাধ ঘুচে যাহার শ্রবণে। একদিন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর উঠিয়া বসিল বিষ্ণু খট্টার উপর, নিজ মূর্তি শিলা সব করি নিজ কালে, আপন প্রকাশে গৌরী চন্দ্র কুতূহলে। মুই কলিযুগে কৃষ্ণ, মুই নারায়ণ, মুই রাম রূপে কইব সাগর বন্ধন। মহাপ্রভু বিষ্ণু খট্টায় বসেছেন, তার তার প্রকাশ করেছেন, বলছেন আমি সেই কৃষ্ণ, আমি সেই রাম। সবসময় করতেন না, কখনো প্রকাশ হতো। বলো বলো বলো, তোমরা মাগো, কার কি চাই? প্রেম ভক্তি বিলাইতে আমার প্রকাশ, মাগো মাগো আরে নাড়া, মাগো শুনিবা। তোমাদের যার যা প্রয়োজন আমাকে বলো, আমি তোমাদের বর চাইতে বলছি। দেখি মহাপরকাশ নিত্যানন্দ রায়, ততক্ষণে তুলি ছত্র ধরিল মাথায়। নিত্যানন্দ প্রভু বুঝলেন প্রভুর আবেশ, প্রভু এখন ঈশিতা জেগে গেছে, মানে আমি রাম, আমি কৃষ্ণ। মহাপ্রভু আর কি বলছেন, তখন সেই ভাব প্রকাশ হয়ে গেছে। তাই ঈশিতার জন্য মহাপ্রভুর সাথে সাথেই নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মাথায় ছাতা তুলে ধরলেন। বাম দিকে গদাধর তাম্বুল জোগায়, চারিদিকে ভক্তগণ চামর ঢুলায়, ভক্তরাও চামর দিচ্ছেন, বাতাস করছেন। ভক্তিযোগ বিলায় গৌর মহেশ্বর, যাহার যাহাতে প্রীতি লয় সেই বর। কেউ বলে মোর বাপ বড় দুষ্টমতি, তার চিত্ত ভালো হইলে মোর বাহতি। আপনারা যেমন গুরুদেবের কাছে গেলে জপ চান না, এটা ওটা,
এখানে মহাপ্রভু বলছেন বলো বলো বলো, বর মাগো, কার কি চাই? তো কেউ বলছেন আমার বাপ খুব দুষ্টমতি, খারাপ লোক, আমার বাবার এইদিকে মতিগতি নাই, একটু আশীর্বাদ করুন, বর দিন যেন মতিগতি হয়, তার চিত্ত ভালো হইলে মোর উপাহতি। কেউ মাগে গুরু প্রতি, কেউ শিষ্য প্রতি, কেউ গুরুদেবের প্রতি মাগছে, আমার যেন গুরুদেবের প্রতি প্রীতি হয়, ভক্তি হয়। কেউ বলছে আমার গুরুপাদ পুণ্যের যেন আরো, গুরুপাদ পুণ্যের জন্যও মাগছে তিনি যেন, এরকম ভাবে। কেউ শিষ্যের প্রতি এরকম, কেহ পুত্র, কেহ পত্নী, যার যথারতি, ভক্তবাক্য সত্যকারী প্রভু বিশ্বম্ভর হাসিয়া সবারে দিল প্রেম ও ভক্তি। যে যা চাইল সবাইকেই সব দিল। মহাশয় শ্রীনিবাস বলিলেন গোসাই আইরে দেব প্রেম, এই সবে চাই। প্রভু বলে ইহা না বলি বা শ্রীনিবাস, তারে নাহি দেব প্রেম ভক্তির বিলাস। আরো সুন্দর সুন্দর কথা আছে, কথাগুলি আমি গ্রন্থ ধরে যদি পড়ি তাহলে অনেক দেরি হয়ে যাবে, তাই আমি গ্রন্থ ধরে আর না পড়ে এখানে সংক্ষেপে আপনাদের বাকিটা আমি মুখে বলে দেবো, তাহলে আমি তাড়াতাড়ি শেষ করতে পারবো। এরপরে ঘটনাটা কি হলো না, বলছেন শ্রীবাস যখন বললেন যে এরপরে প্রেম সবাই তো পেল প্রভু, আমাদের আইকে একটু সচি মাতাকে দেওয়া হোক। মহাপ্রভু গর্জন করে উঠলেন, কি বললেন? সচি তো প্রেম পাবে না, সচির অপরাধ আছে। সে কি বলছেন প্রভু, সচি প্রেম পাবে না? সচির অপরাধ, যিনি আপনার মা, আপনি যার কুলে আসলেন, যার উদরে আপনার প্রকাশ আবির্ভাব, তার আবার অপরাধ? বলেন হ্যাঁ, আমার কাছে আমার ভক্ত সবচেয়ে বড়, আমার ভক্তের কাছে, আমার ভক্তের আগে আমার মা, পিতা মাতা, ভাই বন্ধু কেউ আগে নয়, আগে আমার ভক্ত। আমার ভক্ত অদ্বৈতের চরণে সচির অপরাধ হয়েছে। বলেন অপরাধ? হ্যাঁ, যদি অদ্বৈত আচার্য যদি ক্ষমা করে তাহলে এই প্রেম পাবে। কি করতে হবে? অদ্বৈতের চরণ ধুলে নিতে হবে সচির মস্তকে। সচি মাতা যখন শুনলেন তখন বললেন বেশ, আমি অদ্বৈতেরই চরণ ধুলে নেব। কিন্তু অদ্বৈত আচার্য প্রভু চরণ ধুলে দেবেন কেন? পৌঁছে গিয়েছেন সবাই, ঘটনাটা বললেন। অদ্বৈত আচার্য বলছেন তোমরা কি আমাকে নরক পাঠাতে চাচ্ছ? যে সচি মাতা জগতের মা, আমার প্রভু যার কোলে এসেছেন, যার পেটে আবির্ভাব আমার প্রভু, যার গর্ভে আবির্ভাব, আমি সেই মাকে একই বলছেন আমি নরক যেতে পারবো না, হবে না। সচি মায়ের চরণ ধুলি তো দূরের কথা, বলছে ওনার চরণ ধুলি নিলে আমার মঙ্গল হবে, দূরের কথা। সচি মায়ের যদি কেউ নামটা উচ্চারণ করে তাহলে প্রেম হয়ে যাবে, যদি সচি মায়ের আই নাম উচ্চারণ করে। সচি মাকে আই বলতো, যেই না অদ্বৈত আচার্য বলে এটা বোঝাতে গিয়েছেন, ওনার মুখ দিয়ে আই উচ্চারিত হয়ে গেছে বলে সাথে সাথে অদ্বৈতের প্রেম হয়ে গেল। আর প্রেম হলেই প্রেমের বিকার, উদ্দণ্ড নিত্য গীত, চৈতন্য হারিয়ে পড়লেন, অচৈতন্য হয়ে গড়াগড়ি যেতে লাগলেন, তখন আর কোনো বাহ্যিক সেন্স থাকে না। আর সেই সময় তিনি প্রেম বিহ্বল হয়েছেন, তখন সচিমাতা এসে নিজেই অদ্বৈতের চরণ ধরে নিয়ে নিলেন, অপরাধ মুক্ত হয়ে গেল, প্রেম হয়ে গেল। সচিমা মহাপ্রভুর মা, তার আবার অপরাধ হয়? কিন্তু মহাপ্রভু মাকে নিয়ে লীলা করলেন, আমার মা যদি অপরাধ মুক্ত না হতে পারে, তোমরা কি হে যে তোমরা ভাবছো তোমাদের অপরাধ হবে না? খুব সাবধান। সচিমাতা এমন কিছু করেনি, শুধু মনে মনে একটু ভেবেছিলেন কে বলেছে অদ্বৈত, এ তো দ্বৈত। কেন? এর কথাতে আমার বড় ছেলেটা চলে গেছে সন্ন্যাস নিয়ে, বিশ্বরূপ এর কাছে পড়তে যেত, সে চলে গেছে, আর আমার এই ছোটটাও বোধহয় এর জন্যই যাবে। তো এই ভাবটা মহাপ্রভুর মানে সচিমাতার এইটা হয়েছিল, এবং তার জন্য তিনি কষ্ট পেয়ে বলেছিলেন যাতে নিমাইটা না চলে যায়। তখনও নিমাই ঘরে আছে। তো এই কে বলেছে দ্বৈত, অদ্বৈত, এই তো দ্বৈত, দুই প্রকার আর কি, দ্বৈত। তো এটি বলেছিলেন, এবং সেইটি তার মুখে নয় মনে মনে তাতে অপরাধ হয়ে গিয়েছিল, এবং সেই অপরাধটা মহাপ্রভু জানতেন। বলেন অপরাধ রয়েছে, অপরাধ থাকলে প্রেম পাবে না, অপরাধ ভঞ্জন করতে হবে, যেখানে কাঁটা ঢুকে সেইখানে বের করতে হবে। বৈষ্ণবের অপরাধ, মহাপ্রভু তো ভগবান, কেন বৈষ্ণব অপরাধ খণ্ডন করতে পারলেন না? মহাপ্রভু পারতেন, কিন্তু মহাপ্রভু বললেন আমি পারি না। পারি না বললে আর কিছু করেন না। মহাপ্রভু পারেন না বলেই দিলেন আমার ক্ষমতা নেই, তো ক্ষমতা নেই ভগবানের, অপরাধ খণ্ডন করতে পারবে না। যেখানে অপরাধ সেখান থেকে খণ্ডন করতে হবে। তাই সচি মা তাকে এইভাবে উপলক্ষ করে দেখিয়ে দিয়েছিলেন, যে সচি মা তাকে দিয়ে জগৎবাসীকে শিক্ষা দিয়েছিলেন যে তোমরা এইভাবে অপরাধ শূন্য হয়ে লাহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। যখনই মহাপ্রভু এই কৃপাটি করলেন যে অদ্বৈতের চরণ ধুলে নিলে, এবং তারপরে যখন অদ্বৈতের চরণ ধুলে নিলে সাথে সাথে সচি মায়ের প্রেম লাভ হলো। সকলে নিত্য কীর্তন শুরু করলেন। আপনারা সকলেই অপরাধ যাতে না হয় সেদিকে দৃষ্টি রাখবেন। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, অচিরে করিবেন কৃপা কৃষ্ণ ভগবান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম
ঘরেতে